ইউনূস সাহেব এখন যে দেশটা, ইট ইজ নট এ দেশ। এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি এখানে বসে আছি, আমার জীবনের নিরাপত্তা নাই। যে এই লোকটা সকালে একরকম বলে, দুপুরে আরেক রকম বলে, রাত্রে আরেক রকম বলে, সবসময় পেজ দেওয়া কথা বলে। আর পেজ দিয়ে যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না, তারা ওই ডিপ্লোম্যাটিক জোনে থাকা উচিত। জনাব ইউনূস সাহেব তো আর পলিটিশিয়ান না, কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম। উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতেছেন আমি কিন্তু বুঝতে পারি না। উনি একটা কথা বললে ইউনূস সাহেব তার উপর দিয়ে আবার গলা বাড়াইয়া, ওনার যে চাকর আছে পিয়ারু, উনি আবার দেখবেন ওনার চেয়ে উঁচু কথা বলতে। প্রেস সেক্রেটারি আচ্ছা যাই হোক, প্রেস সেক্রেটারি আমি জানতেও চাই না। চাকর চাকরি করবে, রাজনীতি করতে হলে চাকরি ছেড়ে দেয়া করবে। এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ, সিংহাসন, আপনার সিংহাসন ডুবে। এই জায়গায় দেশটাকে নিয়ে না। আমি যা দেখতেছি এটা কোনো দেশ না। হাঁটলে পরে 10 বার পিছনে ডাইনে বামে তাকায় আমি ফজলুর রহমান, অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি ছিলাম সেই মানুষ, রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম। এখন 3 মাস 4 মাস যায় রমনা পার্কে যাই না। আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার 3 বার তাকাইতে হয়। আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি। এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনূস সাহেব সৃষ্টি করছেন, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে, গুলশানে কার বাড়িতে লুণ্ঠন হয়ে যাচ্ছে, কোথায় মব চলে যাচ্ছে, মগ চলে যাচ্ছে। এই যে দেশ, এই দেশটা তো ইউনূস সাহেবের সময় আমরা আশা করি না। এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি, পত্র পত্রিকা না ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আল্লাহ তুমি মাফ করো, ওইখানে যাতে কোনো প্রবলেম না হয়। আমরা এই জায়গাটায় আবার ফিরবো। ওইখানে যাতে কোনো, আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যে জায়গা, ওই জায়গায় যাতে কোনো প্রবলেম না হয়। তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ইউনূস সাহেবের সবচেয়ে বেশি শুভবুদ্ধির উদয় হবে, না হলে উনিও ডুববেন, দেশকেও ডুবাবেন।